বন্ধুরা, রূপাস ফ্যান্টাসি কিচেনে আপনাদের আরও একবার স্বাগত জানাই। তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজ আমি বানাবো এগ মশলা। তো চলুন আমাদের ভিডিওটি তাহলে শুরু করা যাক। তো এখানে আমি 5টা ডিম নিয়ে নিয়েছি। তো সবার আগে আমরা ডিমগুলোকে এখন সিদ্ধ করে নেব। তো ডিমগুলোকে তাহলে এখন আমরা সিদ্ধ বসিয়ে দেবো। তো আমাদের ডিমটা কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। এখন আমরা গ্যাসটা অফ করে দিয়ে ডিমগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব। তো আমাদের ডিমগুলোকে কিন্তু আমরা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন আমরা ডিমগুলোকে অর্ধেক করে নেব। তো আমি ডিমগুলো এখানে অর্ধেক করার জন্য সুতো দিয়ে অর্ধেক করে নেব। আপনারা চাইলে এটা ছুরি দিয়েও করতে পারেন। তো ডিমগুলোকে আমরা অর্ধেক করে কেটে নিয়েছি। এখন আমি ডিমগুলোকে লবণ, হলুদ ও লঙ্কার গুঁড়ো একটু ছড়িয়ে দিয়ে হালকা করে ভেজে নেব। তো আমাদের তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে। এখন আমরা ডিমগুলোকে দিয়ে দেব। তো আমাদের ডিমগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা ডিমগুলোকে তুলে নেব। তো এখন আমাদের মশলাটা কষানোর জন্য আমি কড়াইতে একটু বেশি করেই তেল দিয়ে দেবো। সামান্য একটু জিরে দেবো, লবঙ্গ, দারচিনি, একটু এলাচ, এখন আমি কিছুটা কুচানো পেঁয়াজ দিয়ে দেবো। তো এখন আমি আদা বাটা ও রসুন বাটাটাকেও দিয়ে দেবো। সামান্য একটু লবণ দিয়ে দেবো। হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, এখন আমি কুচানো টমেটোগুলোকেও দিয়ে দেবো। এখন আমি কয়েকটা কারি পাতা দিয়ে দেবো। তো এখন আমি আমাদের এই মশলাটাকে 1 থেকে 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে আমাদের টমেটোটা আর একটু ভালোভাবে গলে যায়।
এখন আমি এই মশলাটাতে সামান্য একটু জল দিয়ে দেবো। তো আমাদের মশলাটা কিন্তু হয়ে গিয়েছে, এখন আমরা ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দেবো। তো এখন আমি স্বাদের জন্য একটু হালকা করে লবণ দিয়ে দেবো। তো বন্ধুরা, আমাদের কিন্তু এগ মশলা রেডি। তো এখন আমরা গ্যাসটাকে অফ করে দেবো। তো বন্ধুরা, আমি কিন্তু খুবই সহজ পদ্ধতিতে এগ মশলা বানানো দেখালাম। তো আপনারাও বাড়িতে ট্রাই করবেন, আর এটা গরম গরম ভাতের সঙ্গে কিংবা রুটি পরোটার সাথে ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। তো আজকের ভিডিওটি এখানেই রাখলাম।